কাঁঠাল দিয়ে নানা রকম খাবার তৈরির কথা তো অনেকের মুখে শোনা গেছে, তবে এবার কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট। শুনতে অবাক লাগলেও এমনটাই করে দেখাচ্ছেন গাজীপুরের এই উদ্যোক্তা। স্বাস্থ্যসম্মত পরিবেশে পাকা কাঁঠালের রসের সঙ্গে ময়দা, দুধ, ঘি ও বাটার মিশিয়ে তৈরি করছেন ভিন্ন স্বাদের এই বিস্কুট। আর এর মাধ্যমে মৌসুমে নষ্ট হওয়া কাঁঠাল কাজে লাগানোর নতুন পথ দেখাচ্ছেন তিনি। আমাদের কাঁঠাল বিস্কিটটা 2 মাস যাবত উৎপাদন শুরু হয়েছে। আমাদের খুব ভালো সাড়া পাচ্ছি। কাস্টমার একবার নেওয়ার পরবর্তীতে আবার রিপিট কাস্টমার হিসেবে আসছে এবং ভালো রিভিউ দিচ্ছে। গাজীপুরের শ্রীপুরের উদ্যোক্তা আব্দুস সাত্তার ভুইয়া কাঁঠালের অপচয় কমিয়ে কিভাবে নতুন পণ্য তৈরি করা যায় সেই ভাবনা থেকেই শুরু করেন এই কাজ। বিদেশের বিভিন্ন দেশে কাঁঠাল দিয়ে তৈরি প্রক্রিয়াজাত খাবার দেখে বিস্কুট তৈরির ধারণা পান তিনি। এখানে এসে উপস্থিত থাকে, মাঝে মধ্যে 2-1টা করে খাই, গরম গরম খুব টেস্ট লাগে। এখান থেকে মাল নিচ্ছি প্রায় 1.5 থেকে 2 মাস থেকে এই হবে। প্রতিদিন মোটামুটি ভালোই মাল যায়, বেশ কিছুই নিয়ে যাই। এখন নিয়ে যাইতে প্রতিদিন দেখতেছি মাল বৃদ্ধি হচ্ছে। বিস্কুট তৈরির পুরো প্রক্রিয়াটিও বেশ সহজ। প্রথমে পাকা কাঁঠাল থেকে কোষ আলাদা করে ব্লেন্ড করা হয়। এরপর সেই রসের সঙ্গে ময়দা, দুধ, ঘি, বাটার সহ প্রয়োজনীয় উপকরণ মেশানো হয় মেশিনে। তৈরি করা হয় মণ্ড। এরপর সেই মণ্ড নির্দিষ্ট আকারে কেটে সাজানো হয় ট্রেতে। এক একটি ট্রেতে রাখা হয় 36টি বিস্কুট। এমন 36টি ট্রে একসঙ্গে ঢোকানো হয় ওভেনে। প্রায় 25 মিনিট পর বেরিয়ে আসে তৈরি বিস্কুট। ঠান্ডা হলে বক্সে ভরে পাঠানো হয় বাজারে। এই বাগান থেকে যেগুলা কাঁঠাল পাকে এগুলো আমরা নিয়ে আসি, আইনা কাটার পরে কাঁঠালটা সংগ্রহ করি, একটা পাত্রতে রাখার পরে এটা ব্লেন্ডার করে আমরা মিক্সার মেশিনে দিই। আমরা কাঁঠাল বিস্কুটের দিই লোকে আপনার বাটার, ঘি, ডিম, দুধ, ময়দা, চিনি। উদ্যোক্তা আব্দুস সাত্তার ভুইয়া জানান, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও জাপান ভ্রমণের সময় কাঁঠালের বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য দেখেছেন তিনি। সেখান থেকেই দেশে এমন কিছু করার চিন্তা আসে। এই কাঁঠালটাকে কিভাবে বাজারজাত করা যায়, সেক্ষেত্রে আমি এটা নিয়ে গবেষণা শুরু করি, যে বিস্কিট তৈরি করছি। তো আলহামদুলিল্লাহ বিস্কুটে মোটামুটি অনেকটা ভালো সাড়া পাচ্ছি এবং সবাই এটা আগ্রহ সহকারে নিচ্ছে এবং বাজারজাত হচ্ছে আর কি। কৃষি গবেষণা ইনস্টিটিউট জানান, গাজীপুরে প্রতি মৌসুমে সংরক্ষণ ও বিপণনের অভাবে অনেক ফল পচে নষ্ট হয়। প্রক্রিয়াজাত করে দীর্ঘ সময় বিক্রির ব্যবস্থা করা গেলে সুযোগ রয়েছে সেই ক্ষতি কমানোর। এগুলো বিক্রির মাধ্যমে আমাদের কর্মসংস্থান তৈরি সম্ভব এবং তার সঙ্গে সঙ্গে এগুলো আমাদের যারা উদ্যোক্তা তারা বিক্রি করে যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনই এগুলো আমাদের পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়তা করবে এবং তার সঙ্গে সঙ্গে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। একসময় গাছ থেকে নামানোর পর দ্রুত বিক্রি করাই ছিল পাকা কাঁঠালের প্রধান ভরসা। এখন সেই ফলই বিস্কুট হয়ে পৌঁছাচ্ছে ক্রেতাদের কাছে। নিউজ ডেস্ক, RTV।